বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে ইপিএস টপিক্স টেক্সট বুকের অধ্যায় 18 আলোচনা করব। অধ্যায় 18টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। টেনে টেনে দেখলে ভিডিও দেখে কোনো লাভ নেই। আর একটা কথা, সেটা হলো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো ফিরে আসছি ইন্ট্রোর পরে। ওকে, আমরা 18 অধ্যায় কি বলেছে দেখি। তো আমরা 18 অধ্যায়টা পড়ার আগে আমরা একটা গ্রামার, এখানে এই চ্যাপ্টারে দুটো গ্রামার পাবো। গ্রামার দুটো দেখি, একটা হলো ইনা আর একটা হলো এস কাজী। হ্যাঁ, এই দুটো গ্রামার পাবো। তো আমি সংক্ষেপে, একেবারেই সংক্ষেপে বলে নিচ্ছি। ই না অথবা না, এই দুটার শব্দের একই অর্থ। কখনো কখনো ইনা ব্যবহার করা হবে আর কখনো কখনো শুধু না ব্যবহার করা হবে। তো ইনা শব্দের অর্থ হলো অথবা। ইনা শব্দের অর্থ আমরা বাংলায় যদি বলি বা অথবা। হ্যাঁ, আর এস অর্থ হলো কাজ, এস অর্থ হলো থেকে। এস মানে থেকে, আর কাজী মানে অর্থ মানে পর্যন্ত। তাহলে এস কাজী মানে এখান থেকে, মানে পর্যন্ত, থেকে পর্যন্ত। তো কিভাবে হবে আমরা একটু মানে আলোচনায় গেলে দেখব। তো এই আলোচনায় কি বলেছে দেখো। বসু, বসু মানে বাস, না বসু না মানে বাস অথবা জিহা সরুল। জিহা সরুল মানে হলো পাতাল ট্রেন, মানে সাবওয়ে, যেটা মাটির নিচ থেকে যায়। থা মানে চড়া, আর গো গাইও অর্থাৎ চড়ে যাই। তাহলে বসু না জিহা সরুল থাগো গাইও অর্থাৎ বাস অথবা জিহা সরে মানে পাতাল ট্রেনে চড়ে যাই। মূলত কথা হলো এটা। আবারও বলছি, এই নাটা হলো একটা গ্রামার, আর এটা এখানে গো এবং আর গা মানে যাওয়া। তাহলে বসু না জিহা সরুল মানে এখানে দুটো শব্দ, একটা হলো বাস আর একটা হলো জিহা সরুল। দুইটার মাঝে যোগসূত্র স্থাপন করছে না দ্বারা। এখানে বাদসিম নাই, এই জন্য না হয়েছে। যদি বাদসিম থাকতো তাহলে ই না হতো, বসু ইনা জিহাসরুল এমনটা হতো। কিন্তু বসুতে যেহেতু বাসিম নাই, বাসিম মানে কি? বাসিম মানে হলো শব্দের নিচে যদি কোনো শব্দ না থাকে, শব্দের নিচে যদি কোনো বর্ণ না থাকে। ওকে, আমরা আর কথা না বাড়িয়ে পরের ডায়লগে চলে যাই। থুয়ান এবং মিনসু দুজনে কথা বলছে। তো থুয়ান বলছে শিসংয়ে, মানে শিসং মানে সিটি হল, শিসং মানে সিটি হল, আর এ মানে সিটি হলে, লে অর্থে ব্যবহার করেছে। তাহলে শি সং এ অত্যক্ষে গাইও। অত্যক্ষে মানে কিভাবে, গাইও মানে যাওয়া, কিভাবে যাব, অর্থাৎ সিটি হলে আমরা কিভাবে যাব। হ্যাঁ, এটা জিজ্ঞেস করছে। তখন মিনসু বলছে বসু, এই যে না দেখেন আর আলাদা কালার করা, বসু না জিহা সরুল থাগো গাছেও অর্থাৎ বাস অথবা পাতাল ট্রেনে চড়ে যাব। ওকে, তখন আবার থন বলছে মুওগা, মুওগা থ পাল্লায়ও। মুওগা মানে কোনটা, মুওগা মানে কি কোনটা, থ মানে সবচেয়ে, হ্যাঁ, পাল্লায়ও তাড়াতাড়ি, পাল্লি মানে তাড়াতাড়ি, তাহলে পাল্লায়ও মানে তাড়াতাড়ি। মুওগা থ পাল্লায়ও অর্থাৎ বেশি দ্রুত হবে কোনটা, মানে কোনটা বেশি তাড়াতাড়ি যাবে, খুব তাড়াতাড়ি যাবে এটা। তখন মিনসু বললে জিগুম এখন, জিগুমন এখন, বসুগা বাস, জুম একটু, থ বেশি, পারুল ক্ষয় একটু তাড়াতাড়ি হবে, মানে এখন বাস একটু তাড়াতাড়ি হবে। মানে এই সময়টা যখন জিজ্ঞেস করছে, জিগুম মানে কি এখন, বসুগা মানে বাস, আর জুম মানে একটু, থ বেশি, পারুল মানে পাল্লা থেকে পা, আর রুল ক্ষয়, এটা হলো গ্রামার, পারুল ক্ষয়। তাহলে এখন বাস হবে একটু তাড়াতাড়ি বা দ্রুত মানে যেতে পারবো, এখন বেশি তাড়াতাড়ি হবে বাস। হ্যাঁ, মিয়ত মানে কত, মিয়ত মানে কত, বন নাম্বার, কত নাম্বার, বসরুল বাস, থাগো গায়ো চড়ে যাব, কত নাম্বার বাসে চড়ে যাব জানি না আর কি, জিজ্ঞেস করছে বস, মিয়ত বন বসরুল থাগো গায়ো।
তখন বলছে হান বন মানে 1 নাম্বার ইনা অথবা, এই যে ইনা মানে গ্রামার অথবা, তাহলে হান বন 1 নাম্বার অথবা ই বন মানে 2 নাম্বার, তাহলে হান বন 1 নাম্বার, ইনা মানে অথবা, ই বন মানে 2 নাম্বার, বসুরুল বাসে চড়ে, থাগো গাছেও চড়ে যান, মানে 1 নাম্বার অথবা 2 নাম্বার বাসে চড়ে যান। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। এরপরে আমরা চলে যাব শব্দকোষে। এখানে কিছু কোরিয়ান যানবাহনের নাম আছে, তো এগুলো আমরা একটু খেয়াল সহকারে পড়ব। এখানে বলছে অবশ্যই পিকচারের দিকে খেয়াল রাখবেন। দেখেন এখানে কিন্তু 3টাই কিন্তু বাস, আবার এখানে কিন্তু 3টাই কিন্তু ট্রেন। তো সেক্ষেত্রে আলাদা কোথায়, এই বিষয়টাই খেয়াল রাখতে হবে, কোনটা কোন ট্রেন কোনটা কোন বাস। এটা যদি না রাখেন এখান থেকে পিকচার কিন্তু পরীক্ষায় একটা পাবেন ইনশাল্লাহ। তাহলে বলছে মাউল বসু। মাউল বসু বলতে বোঝাচ্ছে পাড়ায় চলাচল, মানে গ্রামে চলাচল, হ্যাঁ, মহল্লায় যেটাকে বলা হয় পাড়ায় চলাচলের বাস। তাহলে এটা হলো গ্রাম্য বাস এক কথায়, মাউল বসু। তারপরে সিনে, সিনে মানে আমরা মনে রাখবো সিটি, শহর, হ্যাঁ, সিনে বসু অর্থাৎ শহরে বাস, মানে এটা সিটির মধ্যে পড়ে, হ্যাঁ, শহরের ভিতরে চলে। তারপরে বলছে সিউই, সিউই মানে হলো দ্রুতগামী, আমরা যেমন বিভাগীয় এক বিভাগ থেকে আরেক বিভাগে যাই, এই সিটি বাস যেটাকে বলা হয়, এক সিটি থেকে অন্য সিটিতে, সিউই। অথবা খসুক বসু, খসুক মানে দ্রুত আর বসু মানে বাস, তাহলে দ্রুত বাস অথবা এক্সপ্রেস ওয়ে যেটাকে বলা হয় এক্সপ্রেস বাস, হ্যাঁ, তাহলে সিউই অথবা খসুক বসু। তারপরে এটা হলো ট্যাক্সি, ট্যাক্সি মানে ট্যাক্সি, আমরা দেখতে পাচ্ছি ট্যাক্সি মানে ট্যাক্সি। এখানে দেখেন গিসা, গিসা মানে ট্রেন, মানে নর্মালি ট্রেন, হ্যাঁ, গিসা। আর যখনই বলবে খসুক ইয়োলসা, খসুক ইয়োলসা মানে কি, এটা হলো দ্রুতগামী এক্সপ্রেস ট্রেন, হ্যাঁ, মনে রাখতে হবে এটা খুবই বুলেট প্রুফ, মানে এটা অনেক দ্রুত চলে, খসুক ইয়োলসা। আর এটা হলো জিহাসল, জিহাসল মানে হলো পাতাল, হ্যাঁ, মাটির নিচ থেকে, দেখেন ছাউনি দিয়ে আটকানো আছে, টোটালটাই হলো সাবওয়ে থেকে অর্থাৎ মাটির নিচ থেকে যায়, এটা এই পিকচারটার দিকে খেয়াল রাখবেন, হ্যাঁ, জিহাসল, এটা হলো জিহাসল। বিহাঙ্গি, বিহাঙ্গি মানে বিমান, প্লেন যেটাকে বলা হয় বিহাঙ্গি, বিমান। বে, বে মানে জাহাজ বা শিপ, হ্যাঁ, বে মানে জাহাজ, বে, হ্যাঁ, বাদাগা মানে সমুদ্র, তাহলে বে ওখান থেকে। আর এখানে আছে বসু জংরিও জাং মানে বাস স্টপ, অর্থাৎ বাস যেখানে থামে, হ্যাঁ, বাস যেটা যেখানে থাকে, মানে যেখানে আমরা বলতে পারি বাস স্টপ, হ্যাঁ, বসু জংরিও জাং, তার মানে জংরিও জাং মানে হলো স্টপ, ঠিক আছে, বসু জংরিও জাং। ওকে, তো আমরা এরপরে দেখি বসু জংরিও জাং এর পরে কি বলেছে, আমরা একটু খেয়াল করবো, হ্যাঁ। তো বসু টার্মিনাল মানে বাস টার্মিনাল, আমাদের যেমন ঢাকায় মহাখালীতে আছে বসু টার্মিনাল। ট্যাক্সি সুঙ্গাকজাং মানে ট্যাক্সি থামার যে জায়গা, অর্থাৎ ট্যাক্সি স্ট্যান্ড যেটাকে বলা হয়, আমরা এটাকে বলতে পারি ট্যাক্সি স্ট্যান্ড, তার মানে ট্যাক্সি মানে ট্যাক্সি। আর সুঙ্গাংজাং, এই সুঙ্গাংজাং মানে হলো স্টপ, স্টপিজ যেটাকে বলা হয়। তারপরে গিসা ইয়ক মানে ট্রেন স্টেশন, হ্যাঁ, গিসা ইয়ক ট্রেন স্টেশন। জিহাসল ইয়ক মানে পাতাল ট্রেন স্টেশন, জিহাসল ইয়ক, ইয়ক মানে স্টেশন, তাহলে পাতাল ট্রেন স্টেশন। খুংহাং, খুংহাং মানে হলো বিমানবন্দর, আমরা এয়ারপোর্ট বলতে পারি, খুংহাং, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুংহাং, খুংহাং মানে বিমানবন্দর। ইয়োগ্যাক টার্মিনাল, ইয়োগ্যাক টার্মিনাল, আমার পরীক্ষা এটা কিন্তু এসেছিল, ইয়োগ্যাক টার্মিনাল মানে হলো ফেরি টার্মিনাল, আমরা ফেরিঘাট যেটাকে বলা হয়। সনসাকজাং, দুইটাই শব্দ জানতে হবে, সনসাকজাং অথবা ইয়োহ্যাক টার্মিনাল। ওকে, আমরা সামনে আগাই, সামনে কি বলেছে আপনারা একটু আমাকে কমেন্টস করে জানাবেন এই চারটার কোনটা কি হবে সিরিয়ালে, হ্যাঁ, এটা আমরা নিশ্চয়ই গ্রাম্য বাস অথবা শহরে বাস কোনটা হবে দেখবেন। এটা হলো কোন ট্রেন, এটা হলো বে মানে জাহাজ, আর এটা হলো বিহাঙ্গি বিমান, তো আমরা কমেন্টস করে জানাবো। ওকে, এই দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি, একটু আগে আলোচনা করেছি ইনা, ইনা মানে অথবা, না মানেও অথবা, তো এখানে কখন ইনা হবে কখন না হবে, আমি আগেই বলেছি যদি বাচ্ছিম দিয়ে শব্দ শেষ হয় তাহলে ইনা, আর বাচ্ছিম না থাকলে হবে না। আর একটা হলো বাচ্ছিম হিসেবে যদি রিউল থাকে তাহলেও আমরা না ব্যবহার করব। এখানে বলছে সুবাক মানে তরমুজ, হ্যাঁ, তো সুবাক, তো এই যে নিচে কিন্তু আমরা
কি পাচ্ছি, বাচ্ছিম পাচ্ছি, এই জন্য এটাকে সুবাক ইনা হয়েছে, সুবাক ইনা। আর এখানে আছে থাল গি, থালগি, থালগি, হ্যাঁ, তাহলে থালগির সাথে কি হয়েছে, না হয়েছে, হ্যাঁ। তো আমরা আবারও বলছি, বাচ্ছিম না থাকলে না, আর বাচ্ছিম থাকলে ইনা। আশা করি বুঝতে পেরেছেন। এখানে কিন্তু অনেকগুলো উদাহরণ দিয়েছে, আপনারা দেখবেন এখানে বাস আছে, ট্যাক্সি আছে। তো বাস অথবা ট্যাক্সি কোনটা, তাহলে ইনা বা অথবা না এর ব্যবহার শিখব। এখানে জিহা মানে ট্রেন অথবা বাস, এখানে বিহাঙ্গি অথবা বেয়া, জাহাজ অথবা বিমান, এখানে রুটি অথবা চকলেট, এখানে নূরে মানে খেলা, দুইটা খেলা, এই খেলার ভিতরে আমরা কোনটাকে নিব, এটার ব্যবহার। তো আমরা উদাহরণটা যদি দেখি, উদাহরণটাই কি বলেছে, জীবে বাড়িতে অত্যক্ষে গায়ু, কিভাবে যান, বাড়িতে কিভাবে যান। তখন বলছে বসু না মানে বাস অথবা ট্যাক্সি, ট্যাক্সি, তারপরে রুল ব্যবহার করা হয়েছে, থাগো গায়ু মানে বাস অথবা ট্যাক্সিতে করে যাই। তখন এখানে বলছে হুইসায়ে কোম্পানিতে অত্যক্ষে গায়ু, কিভাবে যান, কোম্পানিতে কিভাবে যান। তাহলে এখানে কি হবে, জিহাসল, জিহাসল ইনা বসু, হ্যাঁ, থাগো গায়ু, তাহলে লাস্টেরটার সাথে রুল যোগ হবে, তাহলে বসু রুল। তাহলে ওরা কি লিখছে দেখেন, বসু ইনা জিহাসরুল, ঠিক আছে, বসু না জিহাসরুল মানে আগে বাস ব্যবহার করছে, এরপরে জিহাসর বলছে। তাহলে এখানে ব্যা আর এটা হবে বিহাঙ্গি, তাহলে কি হবে বিহাঙ্গি ইনা, বিহাঙ্গি না, তারপরে কি ব্যারুল, বিহাঙ্গি না ব্যারুল থাগো গায়ু। আশা করি বাকি দুইটা আপনারা করতে পারবেন। আমরা পরবর্তী প্যাসেজে চলে যাই। পরবর্তী প্যাসেজে কি বলছে আমরা একটু দেখি। সুরু শিনুন, সুরু সাহেব, ইয়োগী কাজী, এই পর্যন্ত, ইয়োগী মানে এই আর কাজী মানে পর্যন্ত, এই পর্যন্ত অত্যক্ষে ওয়াশ্বয় কিভাবে এসেছেন, অত্যক্ষে ওয়াশ্বয় কিভাবে এসেছেন। তবে সনুন আমি হুইসাগা কোম্পানিতে খাক্কা উয়াসা মানে খাক্কা মানে কাছাকাছি, উয়াসা থাকে বিদায়, কোম্পানির কাছাকাছি থাকে বিদায়, খর উয়াশয়, খর মানে হাঁটা, হেঁটে আসা, হ্যাঁ, খর উয়াশয় হেঁটে এসেছি, তার মানে আমি কোম্পানির কাছাকাছি থাকে বিদায় হেঁটে এসেছি। থুয়ান শিনুন, থুয়ান সাহেব অত্যক্ষে উয়াশয় কিভাবে এসেছেন, থুয়ান শিনুন অত্যক্ষে উয়াশয়, থুয়ান সাহেব কিভাবে এসেছেন। তখন বলছে অনুরুণ, অনুরুণ আজ বসুরুল বাসে চড়ে থাগো ওয়াশয় এসেছি, মানে আজ, অনুল মানে আজ, বসু মানে বাস, থাগো ওয়াশয় চড়ে এসেছি, আজ বাসে চড়ে এসেছি। হুইসা এস কোম্পানি থেকে, এস মানে থেকে, হুইসা মানে কোম্পানি, এস মানে থেকে, তাহলে কোম্পানি থেকে, ইয়োগী এই পর্যন্ত, কাজী মানে পর্যন্ত, ইয়োগী মানে এই, কাজী মানে পর্যন্ত, এই পর্যন্ত, শিগানি সময়, শিগানি সময়, অল মানা খল্লয়, খল রিয়, খলয় মানে এই পর্যন্ত কত সময় লেগেছে, অর্থাৎ কোম্পানি থেকে এই পর্যন্ত আসতে কি সময় লাগছে মানে কত সময় লাগছে সেই কথাটা জিজ্ঞেস করেছে। বোথং মানে সাধারণত, বোথং সাধারণত, সামশিবুন মানে 30, হ্যাঁ, সামশিবুন মানে 30, জংদু মতো, জংদু মানে কি মতো, তাহলে সাধারণত 30 মিনিটের মতো খল্লয় লাগে, 30 মিনিটের মতো লাগে। হাজিমান কিন্তু, সুলথুইগুন, সুলথুইগুন মানে অর্থাৎ অফিসে যাওয়া আসার সময়, শিগানেনুন সময়, সাগা একটু, মাঘহিওস, মাঘহিওস, হ্যাঁ, মানে কোম্পানিতে যাওয়া আসার সময় একটু জ্যাম থাকে বিদায়, শিগানি সময়, জুম একটু, থ বেশি, খল্লয় লাগে, অর্থাৎ অফিসে যাওয়া এবং আসার সময় যেটাকে আমরা অফিস টাইম বলি, ওই টাইমে কি হয় মানে একটু জ্যাম থাকার কারণে, ভিড় থাকার কারণে, ট্রাফিক জ্যাম থাকার কারণে সময় একটু বেশি লাগে, হ্যাঁ, মাঘহিওসা মানে জ্যাম। আচ্ছা, এখানে কিছু কি আছে, শব্দ অর্থ আছে, শব্দ অর্থগুলো আপনারা ভালো করে মুখস্থ করবেন। এটা হলো সোল গুণ শিগান মানে কোম্পানিতে যাওয়ার সময়, অফিসে যাওয়ার সময়, সোল গুণ শিগান, শিগান মানে সময়, তাহলে সোল গুণ শিগান মানে হলো কোম্পানিতে যাওয়ার সময়, আর থুই গুণ শিগান মানে কোম্পানি থেকে আসার সময়, হ্যাঁ, অফিস থেকে ফেরার সময়, আর সোল থুই মানে দুইটা একসাথে, গুণ শিগান মানে যাওয়া আসার সময়, যায় আবার আসে এটা। আর এটা হলো কি সাগা মাগহিদা, সাগা মাগহিদা মানে ট্রাফিক জ্যাম, এক কথায় ট্রাফিক জ্যাম। ওকে, আমরা ট্রাফিক জ্যামের শব্দ অর্থগুলো দেখি। থাদা মানে চড়া, থাদা মানে কি চড়া, থা মানে চড়া,
থাগো গাধা চড়ে যাওয়া, হ্যাঁ, থাগো গাধা চড়ে যাওয়া। বসরুল বাস, থাগো ওদা বাসে চড়ে আসা। থাগো ওদা মানে আসা, থাগো মানে চড়া, তাহলে চড়ে আসা কোথায়? বাসে চড়ে, হ্যাঁ, বাসে চড়ে আসা। এটা খদ্দা মানে খত মানে হাঁটা, তো খদ্দা মানে হাঁটা। খড় গাদা হেঁটে যাওয়া, গাদা মানে যাওয়া, খড় মানে হাঁটা, তা হেঁটে যাওয়া। তারপরে খড় ওদা হেঁটে আসা, খড় ওদা হেঁটে আসা। ন্যারিদা, ন্যারিদা মানে নামা, এই বাস থেকে নামছে, ন্যারিদা। তারপরে খাড়া থাদা পরিবর্তন করে চলা, মানে একটা থেকে নেমে আর একটায় চড়া, তাহলে খাড়া থাদা মানে হলো পরিবর্তন করে চড়া। তারপরে হোয়ানসুং হাদা, হোয়ানসুং হাদাও মানে পরিবর্তন করে চড়া। তাহলে খাড়া থাদা এবং হোয়ানসুং হাদায় একটার বিপরীত শব্দ, সমার্থক শব্দ কিন্তু আর একটা। তারপরে জিনাদা, জিনাদা কি? অতিক্রম করা, এই যে বাস স্টেশন অতিক্রম করছে, জিনাদা অতিক্রম করা। এগুলো আপনারা মিলাবেন। আর আগামী ভিডিওতে এই যে গ্রামার একটু আগে আমি কিন্তু অলরেডি বলে ফেলেছি, এসা মানে থেকে আর কাজী মানে হলো পর্যন্ত। এসা কাজী মানে থেকে এবং এটা অর্থ পর্যন্ত, তার মানে মাঝখানে নিশ্চয়ই কোনো একটা শব্দ হবে। দেখি উদাহরণে কি বলছে। জি বেস বাড়ি থেকে, হুইসা কোম্পানি কাজী পর্যন্ত, অত্যক্ষে গায়ো কিভাবে যান। তাহলে বলছে সনন বসরুল বাসে চড়ে, থাগো গায়ো বাসে চড়ে যাই। তারপর বলছে ইয়োগি এস এইখান থেকে শিসং মানে সিটি হল কাজী পর্যন্ত, অলমানা খল্লয় কত সময় লাগে, এখান থেকে সিটি হল পর্যন্ত কত সময় লাগে। তো বলছে সামশিব বুন 30 মিনিট, জুম একটু, খল্লয় 30 মিনিটের মতো লাগে। আশা করি বুঝতে পেরেছেন। এই শূন্যস্থানগুলো আপনারা চেষ্টা করবেন। এখানেও ওই যে এসা মানে প্রথমটা থেকে এটার পরে লিখতে হবে এসা, আর এটার পরে লিখতে হবে কাজী। তার মানে জি বে স হুইসা কাজী, অর্থাৎ বাড়ি থেকে কোম্পানি পর্যন্ত। এই দেখেন উদাহরণ, জি বে স হুইসা কাজী। আর বাকিটুকু আপনারা পারবেন। তাহলে এটা কি? জি বে স সিজাং এস মানে সিজাং কাজী, সিজাং কাজী, হ্যাঁ, বাড়ি থেকে বাজার পর্যন্ত। তারপর হুইসা কোম্পানি, হ্যাঁ, কোম্পানি থেকে, এরপরে কি শিসং মানে সিটি হল, কোম্পানি থেকে সিটি হল কাজী। নিশ্চয়ই বুঝতে পেরেছেন, প্রথমটার পরে এসো আর পরেরটার পরে কাজী হবে। আচ্ছা, আমরা আগামী ভিডিওতে অধ্যায় 19 নিয়ে আলোচনা করব। আর একটা প্রশ্ন আপনাদের থাকতে পারে যে মনোহা এবং ইপিএস টপিক্স কোশ্চেনগুলো আলোচনা কেন করেন না। অবশ্যই অবশ্যই করব, সেজন্য আপনাদেরকে অবশ্যই ভিডিও মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আমি এই চ্যাপ্টার ওয়াইজ ভিডিও শেষ হলেই আমি গ্রামার এটা অর্থাৎ মনোহা অর্থাৎ সংস্কৃতির ভিডিওগুলো দিব, তারপরেই আমরা ইপিএস টপিক্স কোশ্চেনের ভিডিও দিব। তো এজন্য আপনাদেরকে কি করতে হবে? অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্টস করতে হবে। আর অবশ্যই উৎসাহ দিতে হবে কমেন্টসের মাধ্যমে। কেউ যদি অল্প খরচে কোরিয়ান ভাষা শিখতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন, এবং যাদের বাসা উত্তরার আশেপাশে অথবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অনলাইনে চাইলে জুমের মাধ্যমে ক্লাস করতে পারবেন। আপনার পুরো সাপোর্ট দিব এবং সবগুলো গাইডলাইন দেব। আর যারা সরাসরি করবেন তারাও করতে পারেন। সরাসরি করলে মাত্র 10,000 টাকা, আর অনলাইনে করলে মাত্র 5,000 টাকা। এই পেমেন্টের মাধ্যমে আপনাদেরকে পুরো ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুটো বই আমি শিখিয়ে দেব, এবং ইউবিটির 10টা পরীক্ষা আপনাদেরকে দিতে দিব। তো আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই ইচ্ছা হলে যোগাযোগ করবেন। আল্লাহ হাফিজ।